অঙ্কিতকে বাঁচানোর জন্য কৃপানের কথা মতো মেহেক গীতাকে ফোন করে বলে যে কৃপান মেহেককে তুলে নিয়ে যায়নি, মেহেক নিজেই তার সাথে গেছিল আর তার সাথে রোম্যান্টিক টাইমও কাটিয়েছে। গীতা বলে তুমি এইসব কি বলছো মেহেক, তুমি একজন বিবাহিতা, তোমার একটা স্বামী আছে। মেহেক বলে ওটা আমার ভুল সিদ্ধান্ত ছিল, আমি কৃপানকে আমার লাইফে পেতে চাই, কৃপানের সাথে জীবন কাটাতে চাই। ফোনটা রাখার পর কৃপান মেহেককে বলে তুমি খুব সুন্দর কাজ করেছো, দেখবে আমরা খুব ভালোভাবে থাকবো। কিন্তু অঙ্কিতের চিন্তায় মেহেক খুব মনমরা হয়ে যায়। অন্যদিকে গীতা পঙ্কজকে বলে যে মেহেকের কথাগুলো একটাও আমার বিশ্বাস হলো না, কিছুতে একটা গন্ডগোল আছে, মেহেক এমন কথা বলতে পারে না। অন্যদিকে অগ্নিজিৎ গীতার কাছে এটা জানার পর সে বলে যে আমার মেয়ে কৃপানের সাথে থাকার এমন সিদ্ধান্ত কোনো দিনও নিতে পারে না, আমি আমার মেয়েকে ভালো করে চিনি। ওদিকে বন্যি আর গিনি গীতার উপর চড়ে বসে আর বলে যে এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে সব কিছু গীতার জন্য হয়েছে, কারণ সেই মেহেককে প্রশ্রয় দিয়ে মাথায় উঠিয়েছে, তাই মেহেক আর গীতাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া দরকার। ওই মুহূর্তে মেহেক বাড়ি ফিরলে অগ্নিজিৎ তাকে দরজায় থামিয়ে দেয়। তারপর পরিবারের সবাই বিশেষ করে বন্যি আর গিনি মেহেকের চরিত্র নিয়ে কথা তুলতে শুরু করে। অগ্নিজিৎ মেহেককে জিজ্ঞেস করে এইসব কথাগুলো সত্যি কিনা। মেহেকের কাছে কোনো উত্তর থাকে না, তাই অগ্নিজিৎ নিজের রাগ সামলাতে না পেরে ছুটে আসে মেহেককে মারার জন্য। কিন্তু ওই মুহূর্তে কৃপান এসে অগ্নিজিতের হাতটা ধরে ফেলে, যেটা দেখে অগ্নিজিৎ আরও বেশি রেগে যায় আর বলে যে তোমার এত বড় সাহস। কৃপান বলে আমি যাকে ভালোবাসি তাকে রক্ষা করার দায়িত্ব আমার। অঙ্কিতের সাথে বিয়ে করে মেহেক সুখী ছিল না, কারণ ও আমাকে ভালোবাসত। অগ্নিজিৎ কৃপানকে বলে যে তোমার মুখ বন্ধ রাখো, আমি আমার মেয়ের মুখ থেকে শুনতে চাই। তারপর মেহেক অগ্নিজিৎকে বলে দেয় যে কৃপানের সাথেই সে থাকতে চায়, যেটা শুনে অগ্নিজিৎ ভীষণ রাগে মেহেকের গালে জোরে একটা থাপ্পড় মারে। কিন্তু মেহেক বলে আজ থেকে কৃপানই আমার সব। তারপর তারা সেখান থেকে চলে যায়। অগ্নিজিৎ কান্নায় ভেঙে পড়ে আর বলে যে কোনো দিন এই বাড়িতে ফিরে আসবি না। ঠিক তখনই কিরণকান্তি আর রতি অগ্নিজিৎকে ফোন করে বলে যে পুরনো সব কথা ভুলে গিয়ে কৃপান আর মেহেকের সম্পর্কটা মেনে নেওয়াই ভালো। অগ্নিজিৎ বলে এ ব্যাপারে কোনো কথা বলতে চায় না, আপনারা ফোন রাখুন। মেহেক বাইরে এসে কৃপানের গালে জোরে একটা থাপ্পড় মারে। কৃপান বলে আমাকে যত খুশি মারো, কিন্তু কোনো গন্ডগোল করার চেষ্টা করো না, নয়তো তোমার অঙ্কিত শেষ হয়ে যাবে। তারপর কৃপান মেহেকের সঙ্গে অঙ্কিতের কথা বলায়। অঙ্কিত মেহেকের সাথে যা যা করেছে সেসব নিয়ে ভীষণ আফসোস করে আর মেহেকের কাছে ক্ষমা চায়, বলে যে সে মেহেককে ভীষণ ভালোবাসে। মেহেক অঙ্কিতকে বলে যে আপনি আমাকে ভুলে যান, আপনাকে আমাকে ছাড়াই জীবন কাটাতে হবে। তারপর অঙ্কিত মেহেককে অনেক অনুরোধ করে কৃপানকে বিয়ে না করার জন্য, কিন্তু মেহেক বলে যে এখন আমার জীবনে এই নোংরা কৃপান মানুষটাই বাসা বেঁধে নিয়েছে, তা না হলে আমি যাকে ভালোবাসি তার মৃত্যুর দায় নিয়ে আমি এ জীবন কাটাতে পারবো না। তোমার জন্যই আমি বলিদানটা দিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। তারপর কৃপান মেহেককে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যায়। গীতা দূর আড়াল থেকে লুকিয়ে সেটা দেখে ভাবে যে মেহেক কার সাথে কথা বলছিল। তারপর গীতা পঙ্কজকে ফোন করে কৃপানের ফোনটা ট্র্যাক করতে বলে। তারপর গীতা বাড়িতে গিয়ে অগ্নিজিৎকে কিছু বোঝানোর চেষ্টা করলে অগ্নিজিৎ বলে যে আজ থেকে মেহেক আমার কাছে মৃত, তাই মেহেককে নিয়ে কোনো কথা শুনতে চায় না।